আমরা সাধারণ মানুষে 17 বছর খাইছে, এখন আমরা তাদেরকে খাওয়ার পালা। এইখানে আজকে আমাদের ঈদের দিন হচ্ছে, আজকে আমরা গরু জবাই করতেছি, ছাগল জবাই করতেছি। এদের নাম দিছি হাসিনা, রেহেনা, তারপর হচ্ছে কাউয়া। কাউয়া কাদেরের নামে আমাদের এইখানে গরু জবাই হচ্ছে। তো এইখানে আজকে আমাদের সাধারণ জনগণ এবং সবাই বাংলাদেশের এবং এই এলাকার যারা আছে, যে কাছাকাছি যারা আছে, সবার জন্য একটা ভোজন করা হচ্ছে, সন্ধ্যাকালীন একটা ভোজন দেওয়া হচ্ছে। এইখানে আমরা হাসিনাকে খাবো, এইখানে আমরা কাউয়ারে খাবো। এটা খিচুড়ি হবে, ভুনা খিচুড়ি হবে। আমাদেরকে 17 বছর, আমরা সাধারণ মানুষে 17 বছর খাইছে, এখন আমরা তাদেরকে খাওয়ার পালা। আমরা তাদেরকে খাচ্ছি। এরকম বিভিন্ন, আপনারা সহ আপনাদেরকে অনেক বেশি অত্যাচার করছে এই উবাজুল্লিয়া। তো এই তাদেরকে আপনাদের যেমন সাংবাদিকদেরকে কথা বলতে দিত না, আজকে এত সুন্দরভাবে কথা বলতে আমরা পারতাম না। আওয়ামী লীগের নিষিদ্ধের খুশিতে, আওয়ামী লীগের রাজনৈতিক যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তার খুশিতে ব্যবসায়ী শ্রমিক কল্যাণ সমিতি বঙ্গবাজার গুলিস্তান তাদের উদ্যোগে কিন্তু ভুরিভোজের আয়োজন করা হয়েছে। ঠিক আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, গুলিস্তানের যে কেন্দ্রীয় কার্যালয়, সে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের প্রায় 5000 মানুষের জন্য এই ভুরিভোজের আয়োজন করা হয়েছে এবং রান্নাবান্না চলছে। একদম আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে রান্নাবান্না হচ্ছে। 3টি গরু এবং একটি খাসি জবাই করে প্রায় 5000 মানুষের আয়োজন চলছে, তেমনটি কিন্তু আমরা জেনেছি। আয়োজকদের সঙ্গে কথা বলে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং গতকাল কিন্তু শাহবাগেও এই আয়োজন ছিল, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আয়োজনে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের আয়োজনে গতকাল শাহবাগেও ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে তেহারির ব্যবস্থা করা হয়েছিল। তবে এখানে আমরা জানতে পেরেছি যে এখানে খিচুড়ি করা হবে, গরুর মাংসের সঙ্গে খিচুড়ি এবং খাসির মাংসের সঙ্গে খিচুড়ির আয়োজন করা হবে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশাল বিশাল বেশ কয়েকটি ডেক নিয়ে আসা হয়েছে এবং রান্নাবান্না প্রায় চলছে, রান্নাবান্না প্রায় শেষের দিকে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রান্নাবান্না হচ্ছে এবং 3টি গরু এবং একটি খাসি জবাই করে এই আয়োজন উদযাপন করছেন বঙ্গবাজার এবং গুলিস্তানের যে ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু এই উদ্যোগটি নিয়েছেন।